রাতের অন্ধকারে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের স্কুল মোড় এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে বিডিওর স্করপিও গাড়ি, 3টি দোকান, 2টি মোটরসাইকেল এবং একাধিক গবাদি পশু পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আকস্মিক আগুনে সর্বশান্ত হয়ে পড়েছে একাধিক পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তিনি প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দেন। তার বক্তব্য, একজন মানুষের পক্ষে এমন ঘটনা ঘটানো সম্ভব নয়, নিশ্চয়ই দলবদ্ধভাবে এই নাশকতা ঘটানো হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতেই হবে। পাথর প্রতিমা থানার পুলিশ ইতিমধ্যেই সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি খতিয়ে দেখতে এলাকায় তল্লাশি শুরু করেছে। পুলিশের দাবি, কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতীরা চিহ্নিত হবে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 1:30 নাগাদ দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় হঠাৎ আগুন দেখতে পান গ্রামবাসীরা। সবাই ছুটে এসে দেখেন 3টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত। কিছু দূরে বিডিওর গাড়ি চালক অমরেশ গিরির বাড়ির সামনে পার্ক করা স্করপিও গাড়িটিও আগুনে জ্বলছে। এরপর গ্রামের ভেতরে বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন কৃপা সিন্ধু ভূঁইয়া। তাঁর গোয়ালে থাকা 2টি গরু এবং সামনে রাখা 2টি মোটরসাইকেল পুড়ে যায়। আরও কয়েকজনের ঘরও আগুনে ক্ষতি হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাথর প্রতিমা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। গত রাত্রি প্রায় 12টার পরে যতটুকু আমরা স্পটে এসে আমাদের সমস্ত এলাকার মানুষদের সঙ্গে কথা বলার পর জ্ঞাত হলাম, 12টার পর থেকে 12:30 এরকমই আন্দাজে গোপালনগর গ্রাম পঞ্চায়েতের একবারে এটা কি মোড় জানা, স্কুল মোড়ে, দুর্গা গোবিন্দ স্কুল মোড়ে, এখানে পাশাপাশি 3টে দোকান ছিল। একটা দোকান হচ্ছে যে চা বিক্রি করতো, আর একটা সেলুন দোকান ছিল, আর একটা কি ছিল, তেলে ভাজা। এই 3টি দোকান একদম পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। একদম কিচ্ছু নেই, সব শেষ করে দেওয়া হয়েছে। এর পরবর্তীকালে এই আততায়ীরা বা দুষ্কৃতকারীরা তারা কিন্তু আস্তে করে পূর্ব দিকের একটা রাস্তা ধরে ভিতরের দিকে, গ্রামের ভিতরের দিকে আসার চেষ্টা করে। এই আসার পথে বিডিও সাহেবের ড্রাইভার যে গাড়িটা চালায়, বিডিও সাহেবের গাড়িটা, তার গাড়িটা ছিল রাস্তার উপরে, সেই গাড়িটাতে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। তো 3-4টে জায়গায় একদম ক্ষতবিক্ষত আগুনে পুড়ে গেছে এই অবস্থা। তারপরে একটু যখন অগ্রসর হলাম পূর্ব দিকে, আমি বাড়িওয়ালার নাম কৃপা সিন্ধু ভূঁইয়া, এর বাড়িতে এসে আমি এখন এখানে আছি। দেখলাম রান্নাঘরের অ্যাটাচ হচ্ছে যে ওই শঙ্কর গাভী ছিল, ওখানে আগুন লাগিয়ে দেওয়ার পরবর্তীকালে এখানে গাভীটি মারা গেছে। বিশাল গাভী, মানে শঙ্কর গাই দুধ দিত, এবং তার বাচ্চারা ছিল, সে প্রচন্ড পরিমাণে তার চোখে টোখে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থাতে এখানে এসে যার দেখলাম শঙ্কর গাভী পুড়ে গেছে, তার বাচ্চাটাও মানে প্রচন্ড পরিমাণে আহত অবস্থায় আছে। এখানে আরেকটি তাদের বাড়ির হচ্ছে যে ভ্যান ছিল, ভ্যানটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে আরও যে 3টে মোটর বাইক ছিল, সেই 3টে মোটর বাইককে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর বাইরেও আরও 4-5টি জায়গাতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তার কিছু কিছু প্রমাণ মিলেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের কাছে একদম অবাঞ্ছিত, অবাস্তব। কারণ আমরা বিরোধী দলের সঙ্গে যখন লড়াই করেছি, প্রতিহিংসা পরায়ণতার জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্বে আসার পর থেকে গোটা বাংলা সহ পাথর প্রতিমার ব্লকে প্রত্যেকটি জায়গাতে আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করিনি। ফলে কারা করলেন, কেন করলেন, এটা তো প্রশ্ন আসবেই, এবং সেটার জন্য পুলিশ প্রশাসনের উপর আমরা দায়িত্ব দিয়েছি। আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসে কোয়ারি করেছেন, এসডিপি সাহেব এসছেন, তারা তদন্ত করছেন। যাদের যাদের সন্দেহ, যাদের বাড়িতে আমরা এসেছি, তাদের কিছু সন্দেহের কথাবার্তা আমাদের কাছে বলেছে, সেটাকে নিয়ে এখন বলার ব্যাপারটা নয়। তদন্ত ক্রিয়াটাকে সঠিকভাবে করা, এটাকে আমাদের টেনে বের করতেই হবে, যারাই করুক না কেন, যে কোনো মূল্যে। আমাদের প্রশাসনের কাছে সেই একই দাবি, যে কোনো মূল্যে যারা এই দুষ্কৃতকারী হিসাবে এই কাজগুলো করলো, একটা শান্ত পাথর প্রতিমাকে অশান্তির পরিবেশে যারা মোড়কে আজকে ভর্তি করে দেওয়ার চেষ্টা করলো, এই যে নজিরবিহীন ঘটনা, এটা তীব্র ধিক্কার জানাই। এবং এর জন্য যা যা করণীয়, এটা প্রশাসনের কাছে যেমন বলবো, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ছবিগুলোকে নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টাকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আপাতত প্রসেসিং চলছে, সাংবাদিকরা আসছে, তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং এসডিপি সাহেবের সঙ্গে দেখা করে আপাতত প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার। এখানে অসংখ্য মানুষ, আজকের গ্রামের মানুষরা
তারা এই ভয়াবহ পরিস্থিতিরা, আগুন যখন জ্বলছে গোটাটা, আগুনে গোটাটা একবার গোটাটাই ঢেকে গেছে, মানুষ বুঝতে পারছে না কোথায় আগুন লেগেছে এবং চারিদিকে ছুড়াছুড়ি করে, কিন্তু তার মধ্য থেকে এতগুলি কাজ তারা করে গেছে। হয়তো কেউ যদি দেরিতে বেরোতো তাহলে আর যে কটা ঘরের দিকে লক্ষ্য ছিল সে ঘরগুলোকে হয়তো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করত। কেন করেছে এখানে আমি যতটুকু জানলাম, এখানকার মানুষদের যে বক্তব্য, এরা বলছে যে আমাদের সঙ্গে কারোর কোনো দ্বিমত নেই বা তাদের কোনো ঝগড়াঝাটি নেই, কিন্তু তবু হলো, ঘটনা তো ঘটেছে এবং এটা শর্ট সার্কিটের ব্যাপার নয়, এটা আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য এরকম একটা চক্রান্তের শিকার হয়েছেন এরা, এবং যারা করেছেন তারা এককভাবে নয়, পুরো গ্যাং ধরে এই কাজটা করেছে। এটুকু আলোচনায় বা আমাদের যেটুকু অভিভক্তি তার মধ্য থেকে তুলে ধরবার চেষ্টা করেছে। গোপালনগর অঞ্চলের অন্তর্গত দুর্গাগোবিন্দপুর মৌজায় আগামী গতদিন রাত 12টার পরে কোনো এক দুষ্কৃতিকারী কিংবা তারা দলগতভাবে সেখানে 3টে ঘরে আগুন লাগায়। একটা হচ্ছে চা দোকান, একটা হচ্ছে চা তেলে ভাজা মুখ, আর একটা হচ্ছে সেলুন। 3টে ঘর একেবারে ভস্মীভূত হয়ে গেছে। তার পূর্ব দিকে, অর্থাৎ যে রাস্তায় প্রায় 1 মাইল রাস্তা দূরে, সেখানে একটা কৃপাসিন্ধু ভূঁইয়া বলে একজন ব্যক্তি, তার গোয়াল এবং রান্নাঘর একসঙ্গে ছিল। সেই গোয়ালে আগুন লাগিয়ে সেই একটা জার্সি গাই এবং বাছুর, জার্সি গাইটা মারা গেছে, বাছুরটা এখনও জীবিত আছে কিন্তু সে বিধ্বস্ত অবস্থা। তারপরে উত্তর দিকে গেলে সেখানে একটা চা দোকানে কিন্তু আগুন লাগানো হয়েছে, সেটাকে সেভ করা হয়েছে। তারপরে আবার পশ্চিম দিকে গেলে সেখানে একটা বাড়িতে, ব্যক্তিগত বাড়িতে সেখানে আগুন দেওয়া হয়েছে, সেখানেও নেভানো হয়েছে। এছাড়াও 2 জায়গায় ছোট ছোট আগুন লাগিয়েছে, সেগুলোকে ছাড়ানো হয়েছে। সকল গ্রামবাসী জুটে মোটামুটি এগুলোকে ছাড়ানো হয়েছে। ডায়মন্ড হারবার থেকে এসেছিল, দমকল এসেছিল, দমকল এসেও এখানে ছাড়িয়েছে। পুলিশ ভেরিফিকেশান হয়েছে। আজকে এমএলএ সাহেব সহ এসডিপিও ওসি সাহেব এসছেন। আশা করি তিনারা এর বিহিত ব্যবস্থা করবেন, কিন্তু দুষ্কৃতিকারীরা এখন বাড়িতে নেই বা যাকে সন্দেহ করা আছে তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এর ব্যবস্থা যেমন সরকারিভাবে হবে, তেমন গ্রামবাসীও চেষ্টা করছে এর বিহিতটা করার জন্য।